চুয়াডাঙ্গা ছোট শহর হলেও তার হৃদয়ে লুকিয়ে আছে অনেক বড় স্বপ্ন। আর ঠিক সেই স্বপ্নের মাঝখানে দাঁড়িয়ে আছে এক জায়গা, চুয়াডাঙ্গা রেলগেট। প্রতিদিন হাজার হাজার মানুষ, স্কুলের শিশু, কলেজগামী তরুণ তরুণী, ব্যবসায়ী, গৃহিণী, সবাই আটকে থাকে এই রেলগেটের গেট পড়া ও উঠার মাঝে। কিন্তু অবশেষে শহরের বুক জুড়ে গড়ে উঠছে একটি নতুন স্বপ্ন, ওভারব্রিজ। এটা শুধুই একটা ব্রিজ নয়, এটা এক যুগের অপেক্ষার শেষ। একটু পেছনে তাকানো যাক। এই রেলগেটটা তৈরি হয়েছিল ব্রিটিশ আমলের শেষ দিকে। সে সময় এত ট্রাফিক ছিল না, তাই সমস্যা ছিল না। কিন্তু সময় বদলেছে, মানুষের যাতায়াত বেড়েছে, শহরের প্রসার ঘটেছে। আর এই রেলগেট এখন শহরের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। চুয়াডাঙ্গাবাসীর দীর্ঘদিনের একটাই দাবি ছিল, একটা ওভারব্রিজ চাই, নিরাপদ, সহজ, আধুনিক পথ চাই। প্রতিদিন প্রায় 16-18 বার এই গেট পড়ে। প্রতিবার গেট পড়লে কমপক্ষে 5 থেকে 7 মিনিট আটকে থাকে সব যানবাহন, কখনো কখনো আবার 15-20 মিনিটও। বাচ্চারা স্কুলে পৌঁছাতে পারে না ঠিক সময়ে, অফিসগামী মানুষের দেরি, অ্যাম্বুলেন্স আটকে যায়, রোগী মারা যায় সময়ের অভাবে। একজন চালক বলছিলেন, ভাই সকাল 8টায় রওনা দিলাম, কিন্তু গেট পড়ল 4 বার, পৌঁছাতেই 1 ঘন্টা লেগে গেল। এই যে প্রতিদিনের এই ভোগান্তি, উদ্যোগ নিয়েছে সরকার। চুয়াডাঙ্গা রেলগেট ওভারব্রিজ নামটা এখন শুধু কাগজে কলমে নয়, বাস্তবেও। বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়ন করছে। বাজেট প্রায় 80 কোটি টাকা, দৈর্ঘ্য 550 মিটার, প্রস্থ 16 মিটার। থাকছে আলাদা লেন, ভারী ও হালকা যানবাহনের জন্য, পথচারীদের জন্য উঁচু ফুটপাথ। রাতে থাকছে স্মার্ট LED লাইটিং, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা, দুর্যোগকালীন ব্যবস্থাও থাকছে। ইতোমধ্যে পাইলিং, ফাউন্ডেশন ও সিমেন্ট কাঠামো তৈরির কাজ এগিয়ে চলেছে। প্রকল্প বাস্তবায়নকারী এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে চাই। সবার সহযোগিতা পেলে দ্রুত কাজ হবে। এক বৃদ্ধা বলছেন, আমার নাতি স্কুলে যেতে পারত না সময় মতো, এখন যদি ব্রিজ হয় ভালোই হবে বাবা। একজন চিকিৎসক বললেন, এক রোগীকে খুলনা নিতে গিয়েছিলাম, গেট পড়ে থাকলাম 18 মিনিট, রোগী মারা গেল, আজও ভুলতে পারি না। এক কলেজ ছাত্রী বলছে, আমরা মেয়েরা অনেক সময় দেরিতে ক্লাসে যাই, কেউ কেউ তো আর আসেই না, এই ব্রিজ হলে আমাদের জন্য অনেক ভালো হবে। এই কথাগুলোই প্রমাণ করে এই ব্রিজ মানুষের জীবনের অংশ হয়ে উঠছে। এই ব্রিজ শুধু একটি কংক্রিটের কাঠামো নয়, এটা এক নতুন চুয়াডাঙ্গা গড়ার ভিত্তি। 1. ট্রাফিক জ্যাম থাকবে না। 2. ব্যবসা বাণিজ্য হবে আরও গতিশীল। 3. চিকিৎসা, শিক্ষা, জরুরি সেবায় গতি আসবে। 4. শহরের সৌন্দর্য বাড়বে। 5. পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। 6. দামি বিনিয়োগকারীরাও আগ্রহী হবে। বিশেষ করে যেসব মানুষ বাইরের জেলা থেকে চুয়াডাঙ্গায় আসে, তারা একটি পরিচ্ছন্ন, আধুনিক শহর দেখবে। আর এটাই আমাদের স্বপ্ন, আমাদের চাওয়া। যে কোনো উন্নয়নের কাজেই কিছু সাময়িক অসুবিধা হয়, ধুলোবালি, বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছে, দোকানপাটে ক্রেতার সংখ্যা কম। কিন্তু এগুলোই পরিবর্তনের প্রথম ধাপ। আমরা যদি ধৈর্য ধরি, সচেতন হই, সবাই মিলে কাজ করি, তাহলেই সফলতা আসবে। আমরা চাই কেউ যেন গুজবে কান না দেয়, কাজের গতি যেন ব্যাহত না হয়। চুয়াডাঙ্গা আজ সত্যি বদলে যাচ্ছে। এই ওভারব্রিজ শুধু লোহা সিমেন্টের বানানো পথ নয়, এটা এক নতুন সূচনা, এক নতুন দিগন্ত। আসুন আমরা সবাই মিলে এই উদ্যোগকে সফল করি। অভিমান নয়, সমর্থন হোক আমাদের শক্তি। গর্ব করে বলুন, এই শহর আমাদের, এই ব্রিজ আমাদের।